হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই আশা করি ভালো আছো। আমিও ভালো গেছি। আমি একটুখানি বেরিয়েছিলাম, গিয়েছিলাম মার্কেটে। তো তারপরে চলে গেলাম রেস্টুরেন্টে। তো এখান থেকে ভাবলাম যে একটা হোয়াইট সস পাস্তা নিয়ে বসি খেতে, আর বাড়িতে নিয়ে যাব দুটো চিকেন পিৎজা। তো সেই মতো আমি অর্ডারও করে নিলাম। তো দেখো আমি কিন্তু বসে আছি। তো তারপরে আমাকে দিয়ে দিল গরম গরম হোয়াইট সস পাস্তা। এখানকার পাস্তাটা আমার দারুণ লাগে। তো আমি তো চলে এসেছি সোদপুরের মমচিত্রা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আমার দুইবার আসা। এক হচ্ছে পুজোর সময় আমি এসেছিলাম তোমাদের দাদার সাথে, সবাই মিলে, আমার ফ্যামিলিও এসেছিলো। আর আজকে চলে এসেছি আমি। তো এখানকার হোয়াইট সস পাস্তাটা কিন্তু আমার দারুণ লাগে। তো বাইরে কিন্তু প্রচণ্ড মেঘ ডাকছিল আর বৃষ্টি হচ্ছিলো। তো তার জন্য আমি বললাম যে পার্সেল করে দিতে পাস্তাটা। তো আমি পাস্তাটা বাড়িতেও নিয়ে চলে এসেছি, আর দেখো পিৎজাও নিয়ে চলে এসেছি। তো দেখো আমি কিন্তু দুটো পিৎজা পার্সেল নিয়ে এসেছি বাড়িতে। তো এখন পিৎজাটা খাবো। আজকে সকাল থেকে কিন্তু পিৎজা খেতে খুব ইচ্ছা করছিল। তারপর তোমাদের দাদাকে বললাম যে আমার না প্রচুর পিৎজা খেতে ইচ্ছা করছে। ও বললো যখন তুমি মার্কেটে যাবে পিৎজা কিনে নিও। আর তোমাদের দাদা আইসক্রিমও কিনে দিয়েছিল। তো দেখো আমি এখানের পিৎজা কোনোদিনও খাইনি, তো এই ফার্স্ট টাইম খাবো। তো দেখা যাক এরকম লাগে। পিৎজা কিন্তু আমার দারুণ লাগে খেতে। আর ওখানকার আগে যেহেতু আমি পাস্তাটা খেয়েছিলাম, ওখানের পাস্তাটা আমার দারুণ লেগেছিলো, তো তাই জন্য নিয়ে নিয়েছিলাম। বাট এতটাই বাইরে বৃষ্টি পড়ছিল, তাই জন্য আমি ওটা পার্সেল করে বাড়িতে নিয়ে এসেছি। তো দেখো পিৎজাটা কিন্তু দারুণ ছিল খেতে। আর এরপরে আমি আইসক্রিমটা খাবো। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছিল আর প্রচণ্ড পরিমাণে মেঘও ডাকছিল। আইসক্রিমটা কিন্তু একদম পুরো ম্যাঙ্গোর ছিল, আর খেতে কিন্তু দারুণ ছিল। তো আমি সব কিছু খাওয়ার পরে আইসক্রিমটা খেয়ে নিলাম। তো আজকে রাতের খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হলো। তো চলো আজকের মতো টাটা।